আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, যদি আপনি রোজ সকালে দৌড়াতে পারেন তাহলে আপনি কি কি উপকার পাবেন আর কেন আপনাকে প্রতিদিন সকালে অবশ্যই দৌড়ানো শুরু করা দরকার। যদিও আলাদা আলাদা স্টাডি থেকে এই কথাটা প্রমাণ হয়ে গেছে যে যদি আপনি প্রতিদিন 10 মিনিট দৌড়ানো শুরু করে দেন তাহলে এর ফলে আপনার শরীর অনেক রকমভাবে ইমপ্রুভ হয়। এছাড়া আপনি অনেক রকমের অসুস্থতা থেকেও বেঁচে থাকতে পারবেন। এছাড়া আপনার শরীর একটি সুন্দর শেপে চলে আসবে যদি আপনি প্রতিদিন দৌড়ানো শুরু করেন। আর তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দৌড়ানোর 20টা এমন বেনিফিট বলবো যা প্রতিদিন সকালে দৌড়ানোর কারণে আপনি পাবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, প্রতিদিন যদি আপনি দৌড়ানো শুরু করে দেন তাহলে আপনার হার্ট অনেক মজবুত হবে এবং হেলদি হয়ে যাবে। যখন আপনি দৌড়াবেন তখন আপনার হার্টকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে আপনার শরীরের সমস্ত অংশে অতিরিক্ত রক্ত পাঠানোর জন্য এবং অক্সিজেনকে আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গে পাঠানোর জন্য। আর এই প্রসেসের কারণে আপনার হার্ট হেলদি হতে থাকবে এবং আপনার হার্ট অনেক বেশি মজবুত হয়ে যাবে। আর এর পরিণাম হিসাবে আপনার হার্ট অ্যাটাক হবার সম্ভাবনাটা অনেক কম হয়ে যাবে। তাই যদি আপনি নিজের হার্টকে মজবুত করতে চান তাহলে আজ থেকেই দৌড়ানো শুরু করে দিন। নাম্বার 2, আপনার মুড অনেক বেশি ভালো হয়ে যাবে। যখন আপনি প্রতিদিন দৌড়ানো শুরু করবেন তখন এর ফলে আপনার ব্রেনের মধ্যে ফিল গুড হরমোন অর্থাৎ ডোপামিন রিলিজ হবে, যার ফলে দৌড়ানোর পরে আপনি বাকি সারাটা দিন অনেক বেশি ভালো অনুভব করবেন আর আপনার মধ্যে একটি খুশি দেখতে পাওয়া যাবে। এমন অনেক মানুষ আছে যারা সারাটা দিন ভালো অনুভব করার জন্য সকালে দৌড়ানোর অভ্যেস তৈরি করে। তাই যদি আপনিও আপনার মুড সারাদিন ফ্রেশ রাখতে চান তাহলে আপনাকেও রোজ সকালে দৌড়ানো শুরু করতে হবে। নাম্বার 3, আপনার শরীরের প্রত্যেকটা জয়েন্টস মজবুত হয়ে যাবে। যদি আপনার শরীরের মধ্যে জয়েন্টে ব্যথা থাকে, এছাড়া আপনার শরীরের অন্যান্য রোগ থেকে আপনি বেঁচে থাকতে চান তাহলে তার জন্য আপনি প্রতিদিন দৌড়ানো শুরু করতে পারেন। কারণ যখন আপনি দৌড়ানোর জন্য আপনার পায়ের ওপরে প্রেসার ফেলবেন এর ফলে আপনার শরীরের হাড় মজবুত হবে এবং যে প্রেসার আপনার জয়েন্টের ওপরে পড়বে তার ফলে আপনার জয়েন্টও মজবুত এবং হেলদি হবে। নাম্বার 4, ফ্যাট লস। যদি আপনার শরীরে এক্সট্রা ফ্যাট থাকে আর আপনি ধীরে ধীরে মোটা হয়ে যাচ্ছেন, আপনি বুঝতে পারছেন না আপনি এখন কি করবেন, তাহলে আপনি রোজ সকালে দৌড়ানো শুরু করে দিন। কারণ যদি আপনি 1 মিনিট দৌড়ান এর ফলে আপনার শরীর 11 ক্যালোরি পর্যন্ত বার্ন করতে পারবে। আর যদি আপনি প্রতিদিন আধ ঘন্টা দৌড়ান তাহলে এটা আপনার শরীরের অতিরিক্ত ফ্যাটকে খুব দ্রুত কম করে দেবে। আর বেশিরভাগ মানুষ তাদের শরীরের এই এক্সট্রা ফ্যাটকে কম করানোর জন্য দৌড়ানোর অভ্যেস তৈরি করে। তাই যদি আপনিও আপনার শরীর থেকে অতিরিক্ত ফ্যাট কম করতে চান তাহলে আপনাকেও আজ থেকে দৌড়ানো শুরু করে দিতে হবে। নাম্বার 5, আপনার পায়ের মাসল মজবুত হবে। আপনি যখন দৌড়াবেন তখন আপনার হিপস, হেমিস্ট্রিং, কোয়াড্রিসেপস, গ্লুটিয়াস, ম্যাক্সিমাস এবং কাপ মাসল একসঙ্গে ট্রেন হয়। এছাড়া এগুলো গ্রো করে। আর এই কারণে যদি আপনি রেগুলার রানিং করেন এটা আপনার পায়ের সমস্ত মাসলগুলোকে অনেক বেশি মজবুত তৈরি করবে এবং এই মাসলগুলোকে গ্রো করতে সাহায্য করবে। নাম্বার 6, কোর মাসলকে মজবুত তৈরি করবে। যদি আপনি প্রতিদিন দৌড়ানো শুরু করেন তাহলে আপনার কোর এরিয়া অনেক বেশি স্ট্রং হয়ে যাবে এবং আপনার শরীরের অ্যাপস দেখতে পাওয়া যাবে। এছাড়া আপনার কোর মজবুত হওয়ার কারণে আপনার শরীরের ব্যালেন্স মজবুত হয়ে যাবে, কারণ আপনার শরীরের কোর মাসল আপনার স্পাইনাল কর্ডকে সাপোর্ট দেয় আর এটা আপনার পায়ের মুভমেন্টকেও সাপোর্ট করে। নাম্বার 7, সমস্ত রকমের রোগ থেকে আপনাকে দূরে রাখে। আপনারা নিশ্চয়ই জানেন এমন অনেক রোগ আছে যে রোগগুলোর পিছনে কারণ হলো প্রতিদিন কোনো না কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করা। রানিং হলো খুব ভালো একটি ফিজিক্যাল অ্যাক্টিভিটি। রানিং করার ফলে আপনার শরীরে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়তে থাকে আর আপনার শরীরে অতিরিক্ত ইনসুলিনের প্রয়োজন পড়ে না। এছাড়া রেগুলার দৌড়ানোর ফলে আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে, আপনার রক্তে ফ্যাটের পরিমাণটা কম হয়ে যাবে আর আপনার শরীর মোটা হওয়াটা কম হয়ে যাবে। এছাড়া ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটা কম হয়ে যাবে। তাই যদি আপনি প্রতিদিন দৌড়াতে পারেন তাহলে আপনার প্রতিদিন দৌড়ানো অবশ্যই দরকার। নাম্বার 8, কানে শোনার ক্ষমতাটা বেড়ে যাবে। আমাদের কানে শোনার যে ক্ষমতা তার কানেকশনটা আমাদের ব্লাড সার্কুলেশনের সঙ্গে যুক্ত আছে। আর প্রতিদিন দৌড়ানোর ফলে আমাদের মাথা এবং কানের মধ্যে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায়, যে কারণে যারা দৌড়ায় তাদের শোনার ক্ষমতাটা একটা সাধারণ মানুষের থেকে অনেক বেশি হয়। তাই যাদের কানে শুনতে সমস্যা হয় তাদের অবশ্যই প্রতিদিন দৌড়ানো শুরু করা উচিত। নাম্বার 9, হেলদি এবং গ্লোয়িং স্কিন। আমাদের শরীরে ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি হয় যার ফলে আমাদের স্কিন সুন্দর হতে থাকে। আর যখন আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট কম পরিমাণে তৈরি হয় তখন তার প্রভাবটা আমাদের চেহারার উপরেও পড়ে। কিন্তু যদি প্রতিদিন দৌড়ানো শুরু করা হয় তাহলে এটা আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি পরিমাণে তৈরি করে আর এর ফলে আমাদের স্কিন অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। এছাড়া আপনি স্কিনের অনেক রকমের রোগ থেকেও বেঁচে থাকতে পারবেন। তাই যদি আপনি নিজেকে সুন্দর তৈরি করতে চান তাহলে আপনাকে প্রতিদিন দৌড়ানো শুরু করতে হবে। নাম্বার 10, আপনার ব্রেনের ক্ষমতাটা বেড়ে যাবে। এছাড়া আপনার স্মৃতিশক্তিটাও বেড়ে যাবে।
যখন আমরা দৌড়াই তখন আমাদের হৃৎপিণ্ডের স্পিড অনেক বেশি বেড়ে যায়, আর তখন অতিরিক্ত রক্ত আমাদের ব্রেনে পৌঁছায়, যার ফলে আমাদের ব্রেন অতিরিক্ত অক্সিজেন পায়। অতিরিক্ত অক্সিজেন ব্রেনে যাবার কারণে ব্রেনের কাজ করার ক্ষমতাটাও বেড়ে যায়। এছাড়া দৌড়ানোর ফলে আমাদের শরীরে এমন হরমোন রিলিজ হয় যা আমাদের ব্রেনের প্রত্যেকটি নিউরনকে গ্রো করতে সাহায্য করে, যার ফলে আমাদের ব্রেন অনেক বেশি ফাস্ট হয়ে যায়। এছাড়া আপনার স্মৃতিশক্তিটাও অনেক মজবুত হয়ে যাবে। তাই যদি আপনি আপনার ব্রেনকে মজবুত তৈরি করতে চান, স্মৃতিশক্তিকে বাড়িয়ে তুলতে চান, তাহলে আপনাকে অবশ্যই দৌড়ানো শুরু করতে হবে। নাম্বার 11, এটা আপনাকে ভালোভাবে ঘুমাতে সাহায্য করবে। যখন আপনি প্রতিদিন দৌড়ানো শুরু করবেন তখন আপনার শরীরের মাল্টিপল মাসেলের মধ্যে অনেক বেশি প্রেশার পড়বে, আর তখন আপনার বডির ওই প্রত্যেকটা মাসেলের রিকভারির প্রয়োজন পড়বে, যার ফলে আপনার রাতে খুব দ্রুত ঘুম চলে আসবে। কারণ যখন আপনার মাসেল এবং বডি ক্লান্ত হয়ে থাকবে তখন আপনি শোয়ার কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমের মধ্যে চলে যাবেন। তাই যাদের ঘুমের সমস্যা আছে তাদের তো অবশ্যই দৌড়ানো শুরু করে দেওয়া উচিত। নাম্বার 12, ক্যান্সারের সম্ভাবনাকে কম করে দেয়। যখন আপনি দৌড়ানো শুরু করবেন তখন আপনার শরীরে ইনসুলিন এবং এস্ট্রোজেনের মতো হরমোনের লেভেল কম হয়ে যাবে, কারণ এই সমস্ত হরমোন বৃদ্ধির ফলেই ক্যান্সারের সম্ভাবনাটা বেড়ে যায়। আর যদি এই হরমোনগুলো আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে এটা আপনার শরীরের ক্যান্সারের সম্ভাবনাটাকেও কম করে দেবে। এছাড়া দৌড়ানোর ফলে আপনার শরীরের ডাইজেশন সিস্টেমটাও অনেক মজবুত হয়ে যাবে, যার ফলে আপনার পেটে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অনেক কম হয়ে যাবে। নাম্বার 13, আপনার আয়ু বৃদ্ধি পাবে। যদি আপনি রেগুলার দৌড়ানো শুরু করেন তাহলে আপনার হার্ট অ্যাটাক হয়ে মৃত্যুর সম্ভাবনাটা 50% কম হয়ে যাবে। এছাড়া ক্যান্সার হয়ে মারা যাবার সম্ভাবনাটা 30% কম হয়ে যাবে। এছাড়া আরও এমন অনেক অসুস্থতা আছে যে সমস্ত অসুস্থতা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন যদি আপনি রেগুলার দৌড়ানো শুরু করে দেন। এছাড়া প্রতিদিন দৌড়ানোর ফলে আপনার শরীরের অনেক অঙ্গ অনেক বেশি মজবুত হয়ে যাবে, আর আপনার শরীরের এই পার্টগুলো সঠিকভাবে কাজ করার কারণেই আপনি একটি লম্বা এবং হেলদি লাইফ পেতে পারেন। নাম্বার 14, আপনার ফুসফুস অনেক বেশি মজবুত হয়ে যাবে। যখন আপনি দৌড়ানো শুরু করেন তখন আপনার শরীরে অতিরিক্ত অক্সিজেনের প্রয়োজন হবে, আর আপনার শরীরে অতিরিক্ত অক্সিজেন পৌঁছানোর জন্য আপনার ফুসফুসকে অতিরিক্ত কাজ করতে হবে। আর এই প্রসেসের কারণে আপনার ফুসফুসের অক্সিজেন নেবার ক্যাপাসিটি অনেক বেশি বেড়ে যাবে। এছাড়া আপনার ফুসফুস অনেক বেশি মজবুত হয়ে যাবে, কারণ যদি আপনি কখনো দৌড়ে থাকেন তাহলে আপনি এটা দেখেছেন, যখন আপনি প্রথম দিন দৌড়ান তখন অল্প একটু দৌড়ানোর পরেই আপনি আর ঠিক করে নিঃশ্বাস নিতে পারেন না, কিন্তু যদি আপনি প্রতিদিন দৌড়ানো প্র্যাকটিস করেন তাহলে কিছু সময় পর আপনি ক্লান্ত না হয়ে অনেকটা সময় দৌড়াতে পারবেন। আর এমনটা এই কারণে হয় কারণ আপনার ফুসফুসের অক্সিজেন গ্রহণের ক্যাপাসিটি অনেক বেড়ে গেছে। এছাড়া আপনার ফুসফুস অনেক বেশি মজবুত হয়ে গেছে। নাম্বার 15, আপনার শরীর অতিরিক্ত ভিটামিন ডি পেয়ে থাকে। যখন আপনি সকালে হালকা রোদে দৌড়াবেন তখন আপনার শরীর অতিরিক্ত ভিটামিন ডি নিতে পারবে, আর ভিটামিন ডি আপনার শরীরের জন্য অনেক প্রয়োজন, কারণ এই ভিটামিন ডি আপনাকে অনেক রকমের রোগ থেকে বাঁচিয়ে রাখে। নাম্বার 16, আপনার শরীরের হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা কম হয়ে যাবে। অনেকবার দেখা যায় অল্প একটু আঘাতেই মানুষের শরীরের হাড় ভেঙে যায়, আর এমনটা তাদের শরীরের হাড় দুর্বল হবার কারণেই হয়। আর দৌড়ানোর কারণে শরীরের হাড় অনেক বেশি মজবুত হয়ে যায়, যার ফলে অল্প আঘাতে শরীরের হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনাটা কম হয়ে যায়। এছাড়া যে কোনো রকমের হাড়ের যন্ত্রণা থেকেও আপনি দূরে থাকতে পারবেন। আর হাড়ের ব্যথা যেমন হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এই সব কিছু হাড় দুর্বল হবার কারণেই হয়ে থাকে। নাম্বার 17, আপনার ইমিউনিটি সিস্টেম অনেক বেশি মজবুত হয়ে যাবে, অর্থাৎ আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, যার ফলে সর্দি, কাশি ও জ্বরের মতো অসুস্থতা আপনার অনেক কম হবে। আর যদি এগুলো হয় তাহলেও খুব দ্রুত এগুলো ঠিক হয়ে যাবে। নাম্বার 18, আপনার চোখের দৃষ্টি বেড়ে যাবে। এছাড়া আপনার চোখের রোগ থেকেও আপনি বেঁচে থাকতে পারবেন, কারণ যখন আপনি প্রতিদিন দৌড়াবেন এর ফলে আপনার চোখের নার্ভগুলো মজবুত হবে, আর বৃদ্ধ বয়স হয়ে যাবার পরেও আপনি চোখে সঠিকভাবে দেখতে পাবেন। নাম্বার 19, আপনার মধ্যে সেলফ কনফিডেন্স বেড়ে যাবে। যখন আপনি প্রতিদিন দৌড়ানো শুরু করবেন এটা আপনার ফিজিক্যাল এবং আপনার মেন্টাল হেলথকে ভালো তৈরি করবে। আপনার ওজন ব্যালেন্সে থাকবে, আপনার শরীরের এনার্জি লেভেলটা হাই থাকবে। এছাড়া আপনার শরীরে ফিল গুড হরমোন বেশি রিলিজ হবে, আর এই সব কিছুর কারণেই আপনার ভিতরে সেলফ কনফিডেন্স অনেক বেশি বেড়ে যাবে, যার ফলে আপনার সোশ্যাল লাইফটাও অনেক সুন্দর হয়ে যাবে। ওভারঅল যদি আপনি আপনার জীবনকে সুন্দর তৈরি করতে চান তাহলে আজ থেকে আপনাকে দৌড়ানো শুরু করে দিতে হবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।